চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম আপনি পাঠ করুন। অঢেল সম্পদের মালিক হয়ে যাবেন। টাকা পয়সা শুধু আসতেই থাকবে। কোত্থেকে যে টাকা আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। তো গায়বী সাহায্য আসবে, গায়বী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন টাকার ব্যবস্থা করে দিবে। আপনি খরচ করে শেষ করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, এতই বরকত হবে অর্থ সম্পদের মধ্যে। তাই চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম আপনি পাঠ করুন, দেখবেন কি পরিমাণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। প্রিয় ভাই বোনেরা, আপনি কাজ করবেন হাতে, মুখ দ্বারা, জবান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নামের তাসবিহ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, পিতা মাতা, আপনাকে যদি আপনার সন্তান ডাকে মা বলে, বাবা বলে, আপনার হৃদয়টা জুড়িয়ে যায়। আপনার মনে চায় আমার সন্তান যদি আরো কয়েকটা ডাক দিত, আমার অন্তরটা জুড়িয়ে যেত। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও বসে থাকেন, আমার বান্দা কোন সময় আমাকে ডাক দেয়, আর আমি সেই ডাকের উত্তর দেব, সাড়া দেব, চাওয়া পাওয়া পূরণ করে দেব। তাই হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় রব্বে কারিমের নামের তাসবিহ আদায় করুন, নামটি পাঠ করুন, দেখবেন কি পরিমাণ আপনাকে দান করেছেন। তার কারণ সকল খাজানার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আসমান জমিনের ধন ভান্ডারের মালিক, চাবিকাঠি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি যা বলবেন তাই হবে, যা ইচ্ছা করবেন তাই হবে, তার ইচ্ছার বাহিরে কিছুই হবে না। তাই আপনি যতই চেষ্টা সাধনা করেন না কেন, তাকে আগে খুশি করাতে হবে, তারপরে তিনি দিবেন আপনাকে, মন ভরে প্রাণ ভরে আপনাকে দিয়ে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই নামটিকে আমি বলে দিচ্ছি, কিভাবে আমলটি করবেন বলে দিচ্ছি। তো আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি যদি শিখতে হয় তাহলে ভিডিওটি না টেনে আপনাকে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। অন্যথায় দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। দাঁড়িয়েও আপনি আমল করতে পারেন, সমস্যা নেই, তবে বসে নির্জন একটি জায়গায়, তাহলে আপনার একাগ্রতা চলে আসবে, মন স্থির হবে। এরপর আমলটি করলে দ্রুত সময় ফলাফল পেয়ে যাবেন। তো এভাবে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। আমি একজন অন্যায়কারী, অপরাধকারী। জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে অনেক অন্যায় করেছি। আপনি সে অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর নাম পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে, আপনি তো জানেন আমার টাকা পয়সা নেই, অর্থ নাই, সম্পদ নাই, অর্থ সম্পদের ব্যবস্থা করে দিন। আল্লাহ, বরকত দান করেন, রহমত দান করুন। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন। এরপরে নাম পাঠ করবেন। নামটিকে আমি বলে দিচ্ছি, কতবার পাঠ করবেন, পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। সেই নামটি আপনাদেরকে বলে দিচ্ছি। ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া মালিকু ইয়া আল্লাহ। এভাবে কতবার পাঠ করবেন? 100 বার সর্বনিম্ন। উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন। তো প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শেষে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনার আমলটি করা শেষ প্রিয় ভাই বোনেরা। তো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন, অর্থ সম্পদ যদি না থাকে, তারপরে টাকা না থাকে, এভাবে আমল করতে পারেন। রব্বি কারীম সকল কিছুর ব্যবস্থা করে দিবেন। এভাবে আমলটি শেষে রব্বি কারীমের কাছে বলবেন, মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে দেখবেন কাজ হয়ে যাবে। টাকা পয়সার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন, আপনাকে সম্মানিত করবেন। তো এইভাবে যদি আপনি আমলটি করতে পারেন, বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, কোনোদিন ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, মানুষকে ক্ষতি করা যাবে না। তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।